চাই একটু ঘুরে আসি। হ্যালো গাইস, এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে। তা আমি এখন একটু বেরিয়েছি বাইরে, একটু ঘুরতেই বেরিয়েছি। কোনো কাজ নেই, সকাল থেকে অনেক কাজ ছিল। অফিস গেছিলাম, পোস্ট অফিসে কিছু কাজ ছিল, চিঠি পোস্ট করার ছিল, পোস্ট অফিস গেছিলাম। তারপর ছেলে স্কুলে গেছিলাম, গিয়ে এখন একটু ফাইনালি একটু নিজের জন্য সময় পেয়েছি। অফিসের কাজ মোটামুটি শুক্রবার দিন আছে, মোটামুটি শেষ করে একটু যাই, বেরিয়ে আসি। এখন এই সম্প্রীতি ফ্লাইওভারের নিচের দিকে কাজ চলছে। তো এখন এক হয় নিচ দিয়ে যাই, অথবা ফ্লাইওভারের উপর দিয়ে যাই। তার জন্য আমাকে জিঞ্জিরা বাজারের কাছে যেতে হবে, যেখান থেকে সম্প্রীতি ফ্লাইওভার শুরু হয়েছে। এখন আমি তাই করি। এটা সন্তোষপুর মোল্লার গেট, এখন আমি যাচ্ছি জিঞ্জিরা বাজারের দিকে। তো এইখানে এখন রাস্তার একটা সাইডের কাজ তো হয়ে গেছে, ওপাশেও অনেক জায়গায় কাজ চলছে। এখন কাজের জন্য মোটামুটি মাস 6 হয়ে গেল ওপারের রাস্তাটা বন্ধ। এই একটা রাস্তা দিয়েই মানে আপ এন্ড ডাউন, টু এন্ড ফ্রো সব ট্রাফিক যাচ্ছে। অসুবিধা তো হচ্ছে, তবে হ্যাঁ, রাস্তাটা ভালো হওয়াতে গাড়ি মোটামুটি ফাস্ট যাচ্ছে। কিন্তু তাতে কি হবে, মানে কিছু লরি কিছু বাসের তো অভ্যাস আছেই দাঁড় করিয়ে দেওয়ার গাড়ি। মানে কোথাও লরি পার্ক করে দিচ্ছে, কোথাও গাড়ি পার্ক করে দিয়ে চলে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, যেহেতু এটা মানে ডাবল লেনের গাড়ি সিঙ্গেল লেন দিয়েই যাচ্ছে, তার জন্য একটু অসুবিধা হয়। তবে এখন যা দেখছি মোটামুটি ফাঁকা আছে রাস্তা। অফিস টাইম বা স্কুল টাইম হলে পরে তখন একটু চাপ হয়ে যায়। এই যে উল্টো দিকে মানে পুরো পার্কিং এরিয়া বানিয়ে ফেলেছে সবাই, যেহেতু উল্টো দিকের রাস্তাটা এখন ভালো অবস্থায় নেই। একটু দেখা যাক কিরকম যাওয়া যাবে কিনা সন্দেহ, দেখি। তাও এই জায়গাটা তাও একটু বেটার, বেটার বলেই অবশ্য নামলাম। আমার জানা আছে কোন জায়গাটা কি অবস্থা। এই যে এইরকম পথস দিয়ে যদি গাড়ি যায়, হয়তো চাকা আকাশে ভাসবে, নয়তো অ্যাটলিস্ট নিচে তো লেগেই যাবে। তা একটু রাস্তার মানে নদী মতন যে রাস্তা হয়ে আছে, সেটার একটা ফিল এখানে আসবে। এই যে এই দিকটা যেহেতু রাস্তা খুব খারাপ, কেউ আর এই দিকের রাস্তাটা লেনটা ইউজ করছে না। যেহেতু ইউজ হচ্ছে না, কেউ বলার নেই, তো সেই জন্য একদম রাস্তা পুরোপুরি বন্ধ। এবার আমি উপরে উঠবো কি করে? ওহ, কি বিশাল বিশাল গাড্ডা। এটা হলো এপাশের লেনটার অবস্থা। এই দেখো, না জল ভরে থাকলে সুইমিং পুল হয়ে যাবে। তো এটা হলো মহেশতলাবাসীর
দুঃখ বলতে বলো, যন্ত্রণা বলতে পারো। ওই দেখো একদম স্লিপ করে পড়ে যাচ্ছে। এই দুঃখ যন্ত্রণা এইসব গুলোকেই এখন মহেশতলার বাসী ভালোবেসে ফেলেছে। তা তাই লোকে কমপ্লেনও করে না। এখানকার মানে শহরের দিকে হলে পরে কি হতো, সঙ্গে সঙ্গে এমন কমপ্লেন হয়ে যেত, সঙ্গে সঙ্গে কাজও হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু এখানকার লোকেরা এইসবের সাথে আপোষ করে নিয়েছে। একটু পিক আপটা নিলাম, কারণ ওই গাড়িটা প্রচুর আস্তে আস্তে যাবে। আমার অত আস্তে যাওয়ার মতন আমার ধৈর্য নেই না আপাতত, কারণ আমাকে এখন এই যে উপরে ফ্লাইওভারটা দেখছেন, এই ফ্লাইওভারে উঠবো, উঠে আবার ব্যাক করব। তো এইখানে মোটামুটি একটা সাইডের ভালো রাস্তা শেষ, ওইদিকে এখনো কাজ চলছে, এদিকটা কাজ চলছে। আর এটা পুরনো রাস্তা, এটা মানে পাথর দেখানো মনে হবে যেন নতুন করা, বাট নয়, এটা পুরনো পাথরেই পুরনো সময়ই করা। তো এই হলো রাস্তার অবস্থা। ওদিকে এখন কাজ চলছে, ওদিকটা হয়ে যায় গেলে মানে কবে হবে জানি না, বাট একটা সমস্যা যেটা হবে সেটা হলো মানে ফ্লাইওভারটা যেখানে শুরু হয়েছে সেইখানটায়। তো চলুন সেখানটায় দেখা যাক। এই যেটা বলছিলাম, যে জায়গাটা ফ্লাইওভারটা নেমেছে সেই জায়গাটা বেশ সরু, কারণ এটাকে এক্সটেন্ড করে একটু চওড়া যদি করতে পারতো তো ভালো হতো। কিন্তু এগুলো সব ইন্ডাস্ট্রির একটা জমিগুলো নিয়ে আছে, তো জানি না ওটা কতটা এক্সটেন্ড করতে পারবে। তো আমি এখানে একটা ইউ টার্ন নেব যাতে মা ফ্লাইওভারে উঠতে পারি। এই যে এই পাশটা দেখাচ্ছিলাম না, এই পাশটা মানে একটা গাড়ির মতন সরু, এইখানে পুরো দোকান হয়ে গেছে, তো এই জায়গাটা এক্সটেন্ড করা মুশকিল। আর আমি এই বলতে বলতে উঠে পড়েছি এখন সম্প্রীতি ফ্লাইওভার। তো একটু সামনেটা ব্লক আছে, দেখাতে পাচ্ছি না, তো এটাকে ওভারটেক করে দিই। হ্যাঁ, গাড়িতে আমার পিক আপ আছে ভাই, 220 সিসির অ্যাভেঞ্জার ক্রুজ, 2015 মডেল গাড়ি। আমি 125 130-এও চালিয়েছি, খুব সুন্দর চলে। হ্যাঁ, কিন্তু আমি স্পিডে চালাই না, আমি শহরের মধ্যে যতদিন চালিয়েছি, যখনই চালিয়েছি স্পিড লিমিটের মধ্যে চালিয়েছি। যখন ফাইন কম ছিল, একবার আমি টেস্টিং এর জন্য মা ফ্লাইওভারের স্পিড তুলেছিলাম, তার জন্য আমি 300 টাকা ফাইন দিয়েছিলাম। তো সেটা আমি নিজের ইচ্ছাকৃতভাবেই করেছিলাম বলা যেতে পারে, কারণ আমি জানতাম যে স্পিড লিমিট হলে পরে নতুন নতুন ক্যামেরা লাগিয়েছে, দেখি ডিটেক্ট হয় কিনা, ঠিক আছে ফাইনগুলো দিয়ে দেবো, তখন একটা এরকম আবদার ছিল। কিন্তু এখন আমি সেসব করি না, মানে একদমই নয়। যতটা সম্ভব চেষ্টা করি নিজের ডকুমেন্টস, নিজের পেপার ক্লিয়ার রাখার, সব সময় ডকুমেন্টস ক্লিয়ার রাখি। আর অ্যাটলিস্ট পেপার সাথে না রাখলেও অ্যাটলিস্ট মোবাইল অ্যাপের মধ্যে সবসময় মোবাইলের ডকুমেন্টস সাথে রাখি। আর বাইক সবসময় যেটা স্পিড লিমিট আছে, মোটামুটি সারা কলকাতাতেই 60 উপর যদি স্পিড ওঠে তাহলে ফাইন হবে। তো 60 স্পিড লিমিটটা অতিক্রম যাতে কখনোই না হয় সেটা চেষ্টা করি। এখনো মোটামুটি আমি কিন্তু ফ্লাইওভারে আছি, এখানে চাইলে 60-তে ইজিলি চালানো যায়, তাও 50-তে চালাচ্ছি। এখন একটু স্পিড তোলা যায়, কিন্তু মোটামুটি আগের বাইকটা যেরকম একটা স্পিডে যাচ্ছি আমি সেরকম যাচ্ছি। কারণ বেসিক্যালি ফ্লাইওভারটা কিন্তু মানে 2 লেন, আর 2টো লেন দিয়েই গাড়ি মানে উল্টো দিকে যায়, মানে একটা লেন যাওয়ার একটা লেন আসার, মাঝখানে কোনো ডিভাইডার নেই। তো এটা এই রাস্তাটার একটা রিস্ক ফ্যাক্টরও আছে। আর এই যে উল্টো দিক দিয়ে গাড়ি চলে আসে, মানে লোকে ভাবে টার্নিং এর মুখে, এগুলো তো দেখা উচিত না যে ওপার দিয়ে গাড়ি আসতে পারে। তো টার্নিং এর মুখগুলোতে খুব সাবধানে থাকতে হবে ওভারটেকিং এর সময়, কারণ এখন ফ্লাইওভারটা যেহেতু স্মুথ রাস্তা, ভালো গাড়ি হোক খারাপ গাড়ি হোক সব গাড়ি কিন্তু জোরে যায়। এই যে যেরকম লরিটা গেল, লরিটাও কিন্তু মোটামুটি জোরেই গেল,
অন্য গাড়ি কিন্তু ওভারটেক করার মতো নেই, মানে 50-60 এরকম স্পিডে সব গাড়িই যায়। এই অবস্থায় উল্টো দিক দিয়ে গাড়ি এসে গেলে খুব মুশকিল, মানে সাইড ইয়ে দাও, সিগন্যাল দাও, এবার সেও কতটা কি কন্ট্রোল করতে পারছে, মানে অন্যের উপর একটা রিস্ক থেকে যায় নিজে যদি চালাতে না ঠিক মতন না পারো। তাই জন্য নিজে ভালো মতন চালানোটা খুব দরকার। দেখো অন্যের উপর তো কন্ট্রোল নেই, নিজের উপর তো কন্ট্রোলটা আছে। তো অন্য লোকে কি করলো না করলো সেটা ইম্পর্টেন্ট নয়, নিজে ঠিক থাকো, নিজে ঠিক মতন গাড়ি চালাও, তাহলেই সব ঠিক থাকবে। মানে ওটাই দেখবেন যে যাদের অ্যাক্সিডেন্ট হয় তার মধ্যে একজন তো খারাপ দুর্ভাগ্যক্রমে হয়, কিন্তু আরেকজন থাকে সে বাজে ড্রাইভিং করে, তার জন্য হয়। এবার বাজে ড্রাইভিং তো ধরেই নিতে হবে, রাস্তায় বেরোচ্ছেন কেউ না কেউ বাজে ড্রাইভার থাকবেই, আপনাকে সেভাবে অ্যালার্ট থাকতে হবে। আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে হয়তো যেই দুর্ভাগ্যওয়ালা ড্রাইভারটা সেটা আপনি হবেন না। আমি গাড়ি চালিয়েছি, বাইক চালিয়েছি, মানে কখনো না আমার মানে সেরকম কখনো কেন অ্যাক্সিডেন্ট হয়নি। আমি পড়ে গেছিলাম এই বাইক নিয়ে, আমি একবারই পড়ে গেছিলাম, আর কখনো আমি পড়িনি, একবারই পড়ে গেছিলাম। তাও কি হয়েছিল, মানে তখন মহেশতলার রাস্তা খুবই খারাপ ছিল, তো আমি ড্রেনের উপর দিয়ে ওভারটেক করতে গেছিলাম একটা লরিকে, গাড়িটা বহুত আটসে হয়ে গেছিল। বেসিক্যালি আমাকে তো অফিসে যেতে হতো, তাড়া ছিল, তাই আমি ড্রেনের উপরের স্ল্যাব গুলো দিয়ে ওভারটেক করছিলাম। এবার স্ল্যাবের থেকে নামার সময় ওই জায়গাটা এতটাই নোংরা ধুলো ছিল যে বাইকের চাকাটা সামলাতে পারিনি, মানে বাইকের চাকা ওখানে স্লিপ করতোই। তো বেসিক্যালি রাস্তার অবস্থা খারাপ ছিল, সেটা একটা ফ্যাক্টর, আমারও অফিসের তাড়া ছিল। তো ওটা একটা আমার কাছে মানে নিজের শিক্ষা যে আমার কিছু হয়নি, ব্যাস শুধু বাইকটা পড়ে গেছিল, কারণ বাইকটার তো একটা ওয়েট আছে, তো সেই জন্যই আমি পড়ে গেছিলাম। বাট সেটাও আমি অ্যাভয়েড করতে পারতাম। হ্যাঁ, যদি একটু ওয়েট করে যেতাম, হয়তো 2 মিনিট ওয়েট করতে হতো, লরিটা আস্তে আস্তে যাচ্ছিল, তো তাহলে আমার বাইকটা পড়তো না। হ্যাঁ, কারণ ক্ষয়ক্ষতি আমার বাইক দিয়ে কখনোই হয়নি, আমারও কখনো বাইকের জন্য ক্ষয়ক্ষতি হয়। মোটামুটি 2015 থেকে 2023 মোটামুটি 8 বছরের মতন আমি বাইকটা চালাচ্ছি। তো এটা বলতে পারি যে হ্যাঁ, সাবধানে থাকলে পরে সাবধানে কিন্তু মানে কোনো ক্ষতি হয় না। আর যদি দেখেন যে কেউ ব্যাড ড্রাইভিং করছে বা কি করছে, ওকে ছেড়ে দাও ভাই, ওকে সবার আগে ছেড়ে দাও, ওকে যেতে দাও। কেউ ওভারটেক করছে, তুমিও মানে তার সাথে একদম রেষারেষিতে লেগে গেলে না, ও বেটা আমাকে ওভারটেক করেছে, আমিও ওকে দেখাবো মজা, এরকম একটা ভাব চলে আসে। দেখুন রাস্তার মধ্যে অনেক পাগল ছাগল অনেক কিছু দৌড়ে বেড়ায়, সবার পিছন দৌড়াবেন না। রাস্তায় কথায় বলে না, কুত্তা ভুকে হাজার হাতি চলে বাজার, তা আপনি হাতির মতন চলুন, কুকুরের সাথে কুকুরে লড়াই করতে যাবেন না। কারণ রাস্তার মধ্যে অনেকেই আছে যারা স্পিডে চালায়, তো আপনি তাদের সাথে কি দরকার। একটা কথা বলে না, ছাপড়ি ড্রাইভারও বলে, ছাপড়ি যারা আছে দেখবেন, আগে খুব হতো, এখন আমি আর দেখি না, যেহেতু পুলিশ প্রচুর আছে। পাকসা কাছের যে ফ্লাইওভারটা আছে, সেই ফ্লাইওভারে শুনলে হলে পরেই মোটামুটি বিনা হেলমেটে চুল কালার করে একদম এদিক ওদিক করে যাচ্ছে। আমি দেখেছি আমার নিজের চোখের সামনে, 3 জন মিলে একটা বাইকে যাচ্ছিল, বাইকটা মানে ডান্ডিক মান্ডিক করতে করতে পা দিয়ে কিছু একটা করে ওই যে নিচের যে স্ট্যান্ডটা আছে, সেই স্ট্যান্ডটাকে বারবার নিচের দিকে চাপছিল যাতে রাস্তায় ঘষা লেগে মানে স্পার্ক হয়। এইসব করতে করতে যাচ্ছিল, আমি ছেড়ে দিলাম, পাশ দিয়ে দিলাম, ভাই তোরা আগে যা। ওরা আগে গিয়ে কিছুক্ষণ আগে ঠিক দেখতে না দেখতেই পড়লো, বাবাস করে 3টে পড়লো, একজন সেন্সলেস, একজন ভাই ক্যা হুয়া এসব করছে। আমি ভাই ওখানে দাঁড়ানোর সিনে নেই, যার যেরকম কর্ম সেরকম ফল। তো সেই জন্যে যখন দেখবেন যে কেউ উল্টো পাল্টা চালাচ্ছে, তার থেকে একটু দূরে থাকুন, কারণ ওর সাথে রেস করার দরকার কি আছে। রাস্তায় আপনি সাবধানে বাড়ি পৌঁছাবেন, আমার বাড়িতে ফ্যামিলি আছে, মা বাবা আছে, বউ বাচ্চা আছে, তো সেই হিসেবে আপনি সাবধানে চালান। আর কেউ যদি বাজে চালায় তার থেকে দূরে থাকুন, ব্যাস, তাহলেই দেখবেন 80% অ্যাক্সিডেন্ট এই করে অ্যাভয়েড করা যায়। আর যারা র্যাশ ড্রাইভিং করছে, যাদের তাড়া আছে, যারা জোরে চালাচ্ছে, তাদের চালাতে দিন, তাদের জন্য পুলিশ আছে, পুলিশ তারা বুঝবে, ধরবে, কেস দেবে। অনেকে আছে যারা কেসকে ভয় পায় না, ঠিক আছে দিয়ে দেবো, কি আছে,
আর তারা তাদের মতন দেখুন, খেয়ে পয়সা নষ্ট করে তো কোনো মানে নেই। তার থেকে বরঞ্চ দুটো গরিবের পেটে দিন। হ্যাঁ, সরকার টাকা পাচ্ছে সে ঠিক আছে, কিন্তু কোনো গরিবকে হেল্প করে দিন সেই টাকা দিয়ে, সেটা আরো ভালো কাজ হবে। তো এই হলো ব্যাপার। তো বাইক গাড়ি চালাবেন, খুব সাবধানে চালাবেন। আর আমি এখন সোজা রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা গিয়ে একদম বাটানগরে মিশবে। তা আমি রাস্তাটা একটু অনেকদিন আসি না, মানে যেহেতু আমি থাকি ব্রিজের তলায়, তো ব্রিজের উপর দিয়ে আসার সৌভাগ্যটা তো আমার হয় না। তো এই বাজে রাস্তা দিয়ে আমার আপোষ করে থাকতে হয়। তো আজকে এই ভিডিওটার জন্য আমি যাচ্ছি এই রাস্তার উপর দিয়ে। তাছাড়া আমার একটা ওই বাটানগরটায় অনেকদিন যাই না, গঙ্গার পাড়ে, একটু গঙ্গার পাড়ের একটু হাওয়া খেয়ে আসি, আর আপনারাও দেখিয়ে আসি গঙ্গার পাড়টা কিরকম হয়। চলুন, মোটামুটি তো বাটানগর এসেই গেছি কথা বলতে বলতে। ব্রিজটা এখন নামছে, চলুন নামা যাক। হলো এপাশে ক্যালকাটা রিভার সাইড। ক্যালকাটা রিভার সাইডে যাব, সে তো যাব, বাট যাওয়ার আগে এখানে যেটা আছে সেটা হলো লাল সিগন্যাল। এর যে পরের সিগন্যালটা আছে এটা হলো মহেশতলা মিউনিসিপ্যালিটি, প্লাস ওইখানটাতেই আপনার বাজির বাজার যেটা আছে সেই বাজির বাজার বসে। বাজির বাজার চিংড়ি পোতা, তো ওটা হলো এখানকার বিগেস্ট বাজি বাজার। তো আমি একটু এগিয়ে যাই। যাই হোক, সিগন্যাল ছিল, সামনে পুলিশও ছিল, কিন্তু এখানে যেহেতু অনেক লোকে বিনা হেলমেটেই ঘুরে বেড়ায়, আমি সেই রিস্ক নিয়ে ক্রস করে ফেললাম। এই দেখো, ও লাভলি। ওই কিরে, এখানে গাড়িতে করে ডগি যাচ্ছে হাওয়া খেতে খেতে। কি আনন্দ, হাঁ করে হাওয়া খাচ্ছিল। তো আমি এসছি, এইটাকে হলো ক্যালকাটা রিভার সাইড। এটার নাম আগে ছিল বাটানগর, এখনো বাটানগরই বলে, কিন্তু এটা ক্যালকাটা রিভার সাইড প্রজেক্ট। এখন সেই যে বাটানগর, সেটা আগের মতন আর সেই বাটানগর নেই। কারণ আগে তখন কি ছিল, এখানে বাটার ফ্যাক্টরি ছিল, শু ফ্যাক্টরি, আর সেটাই মানে এখানকার মানে প্রচুর বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, মানে থাকার জায়গা, থাকার ব্যবস্থা, মানে একটা সিটি মতন ছিল, আর ওয়েল ডেভেলপড এন্ড ওয়েল প্ল্যান্ড সিটি মতন ছিল বাটানগর। তা আমি এখানে ছোটবেলায় স্কুলের জুতো, এমনি তোমার কি বলে পাওয়ারের যে জগার্স, এসবগুলো কিনতে আমি এখানে আসতাম। এখানে ওদের একটা মানে ফ্যাক্টরি আউটলেট ছিল, ওখানে বাটা মিনি বাসের যে স্ট্যান্ডটা ছিল ওখানে একটা ফ্যাক্টরি আউটলেট ছিল। ওই ফ্যাক্টরি আউটলেট থেকে মানে অনেক কম দামে, মানে সাধারণ মার্কেটে যা আছে তার থেকে প্রায় হাফ দামে ওখানে জুতো পেয়ে নিতাম। এই যে লাল বোর্ডটা যেটা দেখা যাচ্ছে, বাটা ইন্ডিয়া লিমিটেড, একদম কাছ থেকে দেখিয়ে দিই একবার। এই যে বাটা ইন্ডিয়া লিমিটেড, এইটা হলো বাটার ফ্যাক্টরি। এখনো ফ্যাক্টরিতে কিছু অপারেশন চলে, তো সেই জন্যে মানে এখানে কিছু লোকজন কাজও করে। তো এইটা হলো বাটার মানে ফ্যাক্টরি ছিল এককালে, বিশাল রমরমা ফ্যাক্টরি ছিল, এখন তো সেরকম নেই।
তো এখন বাটার ফ্যাক্টরির পরে এখন আমি যাবো একটু গঙ্গার পাড়ে। তো গঙ্গার পাড়ে যাওয়ার জন্য আমি আরেকটু এগোবো সোজা। এই হলো বাটা গঙ্গার ফেরি, মানে বাটার গঙ্গা আর সাথে বাটা গঙ্গার ফেরি ঘাট। এই আমার বাইক আছে, প্রচুর লোকে এখানে আসে। এই ভিতরে যে বাঁশ দিয়ে ঘিরে আছে এটা হলো হাইল্যান্ড পার্কের, ওদের মানে রিভার সাইডের নিজেদের এরিয়া। আর এইটা হলো মানে পাবলিক ভিজিটের জন্য খোলা। এখানে লোকজন এসে ফটোগ্রাফি করছে। এখানে খেলনা, খাওয়ার দোকান, আইসক্রিম, অনেক কিছুই আছে। ওই পাশটাতে কালী মন্দির আছে, শ্মশান আছে, এখানে শিব মন্দির আছে। এটা আগেই আমি ঢোকার সময় দেখিয়েছিলাম। এইখানটাতে শিব মন্দির আছে। এই হলো ক্যালকাটা রিভার সাইডের ফ্ল্যাট। আর এই হলো বাটা গঙ্গা। আঙ্কেল সবাইকে এখন বিস্কুট খাওয়াচ্ছে ডগগুলোকে। আর এই আমার বাইক। ওকে গাইস, তো আমি এবার এখান থেকে বেরোবো। চলো বেরোনো যাক। জায়গাটা একটু বালি বালি আছে, একটু সাবধানে যেতে হবে। এখন এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, তো আমি বাইকের লাইটটা জ্বালিয়ে নিই। এখানে বাইরে তো পুরোই অন্ধকার। এখানে একটা ক্রিকেটের মাঠও আছে, ক্রিকেট ফুটবল সব খেলা হয়। খুব সুন্দর একটা মাঠ আছে। আর রাত্রিবেলায় বিল্ডিংয়ের আলোগুলো দেখতে ভালোই লাগে। এখন আমি আবার সেই একই রাস্তা দিয়ে ফেরত যাব। একটু আস্তে আস্তে চালাই। ভাইজারটা বন্ধ করে নিলাম, বেশ ঠান্ডা আছে এখানটা। ওই দেখো, দেখেছো বিশাল সাইজ গরু। এই যে বাটা মিনি, বাটা হাওড়া মিনি বাস। এখানে কয়েকটা দোকান আছে, মোমো। হ্যাঁ, বাটা নগরে ঢোকার ওখানে মুখে প্রচুর দোকান আছে, মানে কেকের দোকান, তারপর মিয়ামরে এইসব তো আছেই, প্লাস ওখানটাতে রাস্তার উপরে অনেকগুলো মোমোর দোকান, ফাস্ট ফুডের দোকান, প্রচুর ঠেলা নিয়ে বসে। তোগুলো বেশ ভালো।
এটা হলো পুরো বাটানগরের ফ্যাক্টরির যে এখনো কিছুটা আছে সেটা, ওই যে বাটানগর। এই বাটার ভিতরটায় অত গাড়ি ঘোড়া যেহেতু চলে না, তো এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা। অন্য জায়গাগুলো অতটা ঠান্ডা ঠান্ডা নয়, রাস্তার কাছে গেলে অতটা ঠান্ডা ঠান্ডা লাগবে না। এই যে এখানে কিছু ফ্ল্যাট আছে, এখানে অনেক ফ্ল্যাট কিন্তু বিক্রি হয়ে গেছে, কিন্তু তাও মানে মানে লোকে কিনে রেখে দিয়েছে, কিন্তু এখনো তাদের লোক সেরকম থাকে না। প্রচুর ফ্ল্যাট বিক্রিও আছে। ওই যে হাইল্যান্ড এলগিন, প্রচুর পাখির আওয়াজ শোনা যাচ্ছে এখানে, গাছ ভর্তি পাখি। এখন আমি বাটার উপরে যে ব্রিজটা আছে, বাটার ব্রিজটার উপর আছি। এই ব্রিজটার নিচ দিয়ে ট্রেন গেছে, বজবজ লাইনের যে ট্রেনটা আছে সেটা ঠিক এর নিচ দিয়ে যায়, আর সেই জন্যই বেসিক্যালি এই ব্রিজটা। আর এই ব্রিজটা বহু বছর ধরে আছে, তবে এই যে এই সাইডে বিভিন্ন নতুন নতুন লেন তৈরি করেছে, এগুলো হাইল্যান্ডের প্রজেক্ট থেকে করেছে। আগেই লেন ছিল না, এই একটাই রাস্তা ছিল। তো এই হাইল্যান্ড পার্কের এই ডেভেলপমেন্টের পর এগুলো হয়েছে। আর এই যে এই পাশে যে এই মার্কেটটা দেখা যাচ্ছে, এই মার্কেটটা এখান থেকে এই যে এটা বজবজ নিউ মার্কেট, এটা হলো হাইল্যান্ড পার্কের গেট থেকে আমরা বেরোচ্ছি এখন। তা আমি এখন আর ফ্লাইওভারে উঠবো না, ফ্লাইওভারের নিচ দিয়ে যাব, কিন্তু নিচের রাস্তা কিন্তু খুব খারাপ, সেই কারণেই আমি ফ্লাইওভারের উপর দিয়ে এসেছিলাম। তবে ফ্লাইওভারের উপর হোক আর নিচে হোক, বাটানগর এখানকার লোকেদের একটা ইমোশন বলা যেতে পারে। কারণ বাটানগরের দুর্গাপুজো এখনো মানে আগের মতন, আমি ছোটবেলায় দেখেছিলাম মোটামুটি 4-5টা ভিতরে দুর্গাপুজো হতো, এখন একটাই হয় বড় করে। সেই একটা বড় করে পুজোই হয়, আর মেলা হয়, বিশাল মেলা। তখন আমি ছোটোবেলায় বাইকে করে তো নিশ্চয়ই আসিনি, বাইক চালানো শুরু করেছি আমি মোটামুটি ওই 2007-08-এর সময়। আমার প্রথম বাইক ছিল টিভিএস স্টার সিটি। তারপর তার আগেও আমি স্কুটি চালিয়েছি, একটা কাইনেটিক ব্লেজ বলে একটা স্কুটার ছিল 165cc। এই কাইনেটিক ব্লেজটা মানে একটু, ওটা স্কুটার ছিল কিন্তু দেখে ওটাকে মানে লোকে ভয় পেয়ে যাবে এরকম এমন এক স্কুটার, মানে সাইজ বলো। আমাকে পুলিশ একবার ধরেছিল, বললো যে এটা কি বাইক। আমি বললাম যে, ও বলে যে ইলেকট্রিক বাইক। আমি ভাবলাম কি না কি বলবে, তার থেকে যা ভাবে ভাবুক। তা আমি বলিনি হ্যাঁ আপনি যা ভালো বলেছেন ইলেকট্রিক বাইক, হ্যাঁ হ্যাঁ এটাই বলেছিল। তো
হয়তো উনি হয়তো বুঝতে পারেননি, কিন্তু মানে ইঞ্জিনের সাউন্ড হচ্ছে তো অতটা মানে তখনকার সময় ওইরকম বাইক তো কেউ দেখেনি না। আর আমার মানে যতদূর জানি ওইরকম বিশাল বড় স্কুটার কেউ কখনো খুব একটা দেখেনি। ইনফ্যাক্ট এখনও ওইরকম 165cc স্কুটার বাজারে নেই। মেনলি লোকে এই অ্যাক্টিভা টাইপেরই বাইক জেনারেলি ইউজ করে, কিন্তু এই 165cc স্কুটার সেইটা চালানোর এক্সপিরিয়েন্স একমাত্র কম লোকেরই আছে। ও বাবা, ওইদিকে বড্ড ধুলো, আমি উপর দিয়ে যাই। বেশি দূর যাওয়া যাবে না। যাক, বাসটা বেরিয়ে গেছে, আর মোটামুটি এদিকে রাস্তাটা ঠিকঠাক। অ্যাটলিস্ট যাওয়ার মতন। তা আমি এখান দিয়েই বেরিয়ে যাব। এই যে লাইটের যে গ্লেয়ারটা হচ্ছে ফোনের মধ্যে, সেটার একটা কারণ হতে পারে হয়তো রাত্রির বলে, অথবা আরেকটা কারণ হলো বড্ড ধুলো, কারণ রাস্তার অবস্থা ভালো না। এইটা হলো ডাকঘরের কালীবাড়ি। এই যে এখানে সৃজন লজিস্টিক হাব করেছে। এখানে কিন্তু বেসিক্যালি লজিস্টিক হাব মানে যা বোঝায় গোডাউন। এখান থেকে আবার ওপাশে কিছুটা রাস্তা তৈরি হয়ে গেছে। ও কি ধুলো! হেডলাইটটা দেখেছো? মনে হচ্ছে হেডলাইট তো লেজার। নিচের রাস্তাটা দিয়ে গেলে পরে একটু দুর্ভোগ পোয়াতে হয়। ফ্লাইওভারের উপর দিয়ে চলে গেলে অতটা খারাপ লাগবে না, কারণ এই রাস্তা দিয়ে মোটামুটি বহুত বড় বড় ট্রাক যায়। এই যে এপাশে এই স্পেন্সার দেখা যাচ্ছে, এটা হলো পূর্তি ফ্লাওয়ার্সে এসএসআর সিনেমাস আছে। তো এসএসআর সিনেমাস হলো এখানকার একমাত্র মাল্টিপ্লেক্স, মানে আমার বাড়ির থেকে কাছাকাছির মধ্যে একটা মাল্টিপ্লেক্স আছে। এই দেখো, তা আমি ওদিকে যাব, এটা অন্য রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি একটা শর্টকাট নেব। এটা খুব সরু গলি, কোনো গাড়ি ফাড়ি যেতে পারবে না, আর এমনিতেও খুব একটা গাড়ি যায় না, বাইকও যায় না, কারণ এই যে দাঁড়িয়ে আছি এই পাশটা কিন্তু একদম পুকুর। রাত্রিবেলায় ডিসব্যালেন্স হয়ে গেলেই ঝপাস বাইক শুদ্ধ। এই জন্যে শর্টকাটটা নেওয়ার একটাই উদ্দেশ্য, একটা নতুন রাস্তা দেখানো। আর মেন রাস্তা তো আছেই, মেন রাস্তা দিয়ে
গেলেও সেই এই যে পাড়া থেকে বেরোলাম সেটাই গিয়েই জুটবো। তো এই শর্টকাট রাস্তাটা একটা নতুন রাস্তা, একটু জার্কিং আছে, বাট মেন রাস্তাটার ভিড়ভাড়টা আছে সেটা অ্যাভয়েড করা যায়, আর ধুলোটাও বটে। তো এখন মোটামুটি চলে এসেছি বাড়ির কাছে, শীতলা মন্দির। শীতলা মন্দির থেকে এই চলে এলাম বাড়ি। চলো গাইস, that's all for today.